আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এজন্য পরীক্ষা করেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়ায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন স্বয়ং যে আমি আল্লাহ পাক তোমাদেরকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, যারা মুমিন হবে ইমানদার হবে, হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তার সন্তান দিয়ে সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করি, সম্পদ দিয়ে সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করি, আবার অনেক সময় সন্তান দিয়ে পরীক্ষা করি, সম্পদ দিয়ে পরীক্ষা করি। সুবহানাল্লাহ। হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমলের মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করি। আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আর সেই পরীক্ষাতে যদি সে পাস করতে পারে আমি জান্নাতের বিনিময়ে তার সমস্ত আমলগুলি কিনে নিই। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? কষ্ট করে আপনি যে আমলগুলি করবেন সবুরের সাথে ধৈর্যের সাথে, সেই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আপনাকে দিয়ে সেটা কিনে নেবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কথা, এটা আল্লাহ পাকের কালাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ইরশাদ মুবারক করেন যে তোমরা যদি না জানো ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো কোনো সম্পর্কে, যে আমলগুলি করতেছো, যে ইবাদত করতেছো, সেই বিষয় তোমার যদি জানা না থাকে, আহলায যিকরি, যারা আল্লাহ পাকের জিকির করে, আহাল, আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাকের জিকির করে, আহাল, আহলায যিকরি ইন কুনতুম তা'লামুন, তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করে নিয়ে আমল করবে। সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে যাই না শুই না সেটার উপরে ইস্তেকামত থাকবে। সুবহানাল্লাহ। তার রিজিকের জন্য আমরা দেখেন, রিজিকের জন্য, রিজিক আমাদের পিছে দৌড় পারে, রিজিক আমাদের পিছে পিছে দৌড় পারে, কিন্তু আমরা উল্টা হয়েছি। আমরা এখন উল্টা হয়েছি কি, আমরা রিজিকের পাশে দৌড় পারি, খাদেমের পাশে আমরা দৌড় পারি। খাদেম সে আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আপনাকে বানাইছেন। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাতের খাদেম হিসাবে সমস্ত মাখলুকাত বানাইছেন। সুবহানাল্লাহ। এটা কি সোজা কথা? আশরাফুল মাখলুকাতের খাদেম হলো সমস্ত মাখলুকাত। তাহলে মাখলুকাত আপনার খেদমত করবে, সে এসে আপনার কাছে ধরা দিবে। আপনার যত রিজিক আছে সমস্ত রিজিক আপনার কাছে পিছে পিছে ঘুরবে, এসে ঘুরবে যে আমি যে রিজিকটা আছি এটা আপনি নেন, এটা একটু খান, এটা গ্রহণ করেন, এটা নেন, তাহলে আমি ধন্য হয়ে যাবো। আল্লাহ যে আমাকে যে উদ্দেশ্য বানাইছে যে বান্দা আমার এই রিজিক খাওয়ার পরে ভক্ষণ করে আমার ইবাদত করবে, আমি সার্থক হব। তখন রিজিক এসে আপনার পাশে পাশে ঘুরবে, আপনার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে, আপনার পাও ধরবে এসে যে আপনি আমার খান, খাই আপনি আল্লাহর ইবাদত করেন, তাহলে আমি ধন্য হইলাম। আল্লাহ যে আমার রিজিক নিয়ামত বানাইছে আপনাদের জন্য, সেই নিয়ামতের আমি কদরটা পাবো। আপনি যদি না খান তাহলে তো আমি নিয়ামতের কদর পাইলাম না, তা সে আপনার পাশে পাশে ঘুরবে। কিন্তু আমাদের আকীদা হলো কি উল্টা, আমরা আমাদের পাশে খেদমত করতে আসে তা না কইরা আমরা উল্টা তার পাশে পাশে দৌড় করি, ওর পাশে দৌড় পারি আমরা ওরে ধরার জন্য। একটা ঘটনা মনে পড়লো, লোকমান হাকিম একজন মস্ত বড় ওলি আল্লাহ ছিলেন। লোকমান হাকিম উনি মস্ত বড় একজন ওলি আল্লাহ ছিলেন। শুধু ওলি আল্লাহ না, উনি আবার কি চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা, মানুষের যে চিকিৎসা, উনি এমন কোন চিকিৎসা নেই যে উনি করতে পারেননি। সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম উনি যদি রাস্তা দিয়ে যাইতেন, কোনো এলাকা দিয়ে যেতেন,
তাহলে গাছপালা তাদের জবান খুলে ওনাকে বলতো যে আপনি এই আমার এই গাছটা নেন, আমি আপনাকে উপকারের জন্য আইছি, এই কাজ আমি করি। সুবহানাল্লাহ। আমি এই গাছ আপনাদের এই উপকার করতে পারি, আইসা ধরা দিত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি খালিক, যিনি মালিক, মহান আল্লাহ পাক, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য?